দেখুন মাটির থেকে 1.5 ইঞ্চি উপর দিয়ে উড়ে যাওয়ার নিনজা টেকনিক। ওই তো সামনে একটা সামান দেখা যাচ্ছে, এটাকে লুটতে হবে। এইটা লুটতে এসে আমার সময়টাই বৃথা। দেখুন আশেপাশে মানুষ না থাকায় এইখানে একটা শিয়াল ঘোরাঘুরি করতেছে। আরে বাপরে, এই শিয়ালটা অনেক চালাক। দুইটা বাড়ি দিতে না দিতে এ কিন্তু গর্তে লুকিয়ে গেছে। আমার হাতে লাঠি দেখে এরা কিন্তু ভয়ে গর্তে লুকিয়েছে। এরা কিন্তু এতটা সাধারণ প্রাণী নয়, এটাকে এখানেই শেষ করে ফেলতে হবে। এরা কিন্তু মানুষের পিছন দিক থেকে আক্রমণ করতে বেশি পছন্দ করে। ভালো করে লক্ষ্য করুন, দেখুন এই প্রাণীটা আমাকে থাপা দেওয়ার জন্য কত চেষ্টা করেছিল। এটাকে কিন্তু আমি এখানে শেষ করে ফেলেছি। আপনি এদেরকে দেখে বুঝতেই পারবেন না যে এরা কতটা ভয়ানক। ওই তো দেখুন একটা পাহাড়ের উঁচু স্থানে, ওটাকেও কিন্তু মেরে ফেলেছি। ভুল করেও যদি আমার মতো বিপদে ফেসে যান তখন কি করবেন? ওই তো দেখুন একটা ভয়ানক প্রাণী কিন্তু গাড়ি চালিয়ে যাচ্ছে। চারিদিকেই কিন্তু ভয়ানক অদ্ভুত প্রাণীগুলা দেখা যাচ্ছে। এইখানে আমাকে নিজেকে টিকিয়ে রাখতে হবে। বলতে না বলতে এইখানে একটা উড়ন্ত ডাইনোসর এসে হাজির। আমাকে এই ঘরের ভিতর দিয়ে ঢুকে খাম্বার সাথে লুকিয়ে থাকতে হবে। উপরে ডাইনোসরটা অনেক শব্দ করতেছে। আমাকে যেভাবে হোক এই ডাইনোসরটাকে শেষ করে ফেলতে হবে। এই তো ডাইনোসরটা নেমে গেছে। এইটার ঘাড়ের উপরে উঠে কিন্তু দুইটা বাড়ি দিয়ে এটাকে আমি ডাউন করে ফেললাম। আজ থেকে প্রায় 5000 বছর আগের কিছু জিপ গাড়ি এখানে দেখতে পেলাম। এই জিপ গাড়িগুলাকে কভার নিয়েই কিন্তু এই শিয়াল গুলাকে মারতে হবে। কপাল ভালো যে এই বিপদে এইখানে কিছু জিপ গাড়ি ছিল। ওই তো দেখুন একটা বিরল প্রাণী গাড়ি নিয়ে ঘোরাঘুরি করতেছে। ভালো করে লক্ষ্য করুন, গ্যাসের ট্যাঙ্কিতে গুলি লেগে কিন্তু গাড়িটায় আগুন লেগে গেছে। দেখুন সামনে কিন্তু দুইটা শিয়ালের মাঝে ঝগড়া লেগেছে। এটাই সুযোগ। ওহো, আমি পেরেছি মারতে এদেরকে।